প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করব। ও 12 নম্বর অঙ্কে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে। আসলে আমরা এর সমাধান করি। 12 সমাধান। ক হচ্ছে 1.2 ভাগ 1.2 ইকুয়াল টু 1। খ হচ্ছে 3.5 ভাগ 3.5 ইকুয়াল টু 1। গ হচ্ছে 0.8 ভাগ 0.8 ইকুয়াল টু হচ্ছে 1। উত্তর এখানে গ নং উত্তরের ভাগফল 1। এখানে গ নং উত্তরের ভাগফল 1, যা ভাজ্য 0.8 অপেক্ষা বড়। এখন আমরা 13 নম্বর অঙ্ক করব। 13 নম্বরে দেখো কি বলছে। 13 নম্বরে বলছে হচ্ছে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? এখন আসে আমরা লিখি। আর 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি। তাহলে 1 ঘন্টায় যায়। 1 ঘন্টায় যেতে আমার কম সময় লাগবে। কম সময় লাগলে হচ্ছে ভাগ করতে হবে। ভাগ 2.5। আচ্ছা, আমরা ভাগ করি। এখানে যেহেতু আমার দুই পাশে দশমিক রয়েছে, তাহলে আমি উভয় পক্ষে 10 দিয়ে গুণ করব। গুণ ভাগ 2.5 গুণ 10। এখানে হচ্ছে আমার 1, 4, 5 ভাগ 25। এই পাশে আমরা এখানে ভাগ করি। এখানে 30 দিয়ে 1, 4, 5 ভাগ করি 25। 4 25 100। বিয়োগ করলে হচ্ছে 4, 1 উপরে একটা সংখ্যা নামায় নিয়ে আসো। এখন হবে 5, 5 5 25, 5 2 10, 11, 12 বিয়োগ করে 5 5 0, 4 থেকে 2 গেলে 2, দশমিক দিয়ে একটা 0 নিলাম। 8 25 200। তাহলে উত্তর হচ্ছে আমার 45.8 কিলোমিটার। 8 কিলোমিটার। এবারে আমরা 14 নম্বর অঙ্ক করব। 14 নম্বর অঙ্ক কী বলছে? একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। আসলে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করি। সমাধান কি বলছে? আয়তাকার জমির ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া আছে এবং আমাদের দৈর্ঘ্য চাইছে, তাই লিখো দেওয়া আছে ক্ষেত্রফল 729 বর্গ মিটার, প্রস্থ 22.5 মিটার।
এখন লিখে আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ ব্র্যাকেট বর্গ একক। তাহলে এখন আসো আমরা মান বসাই। ক্ষেত্রফল হচ্ছে আমার 729, মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে হচ্ছে আমার 22.5। তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 729 ভাগ 22.5। উভয় পক্ষকে আমরা 10 দ্বারা গুণ করি। আমরা 10 দ্বারা গুণ করে নেই। 729 গুণ 10 ভাগ 22.5 গুণ 10 সমান হচ্ছে 7290 ভাগ 2250। এখন আসে আমরা ভাগ করি। দেখাই এখানে 2250, না শূন্য হবে না, শূন্য তো আমার দশমিকে কাটা যায়, তাহলে শূন্য নয়। এখানে হচ্ছে 7290। এটা যাবে প্রথমে হচ্ছে আমার 2 দুগুণ 4 হবে না, 3 দুগুণ 6, আমরা 3 দিয়ে দেখতে পারি। 3 5 15, 3 দুগুণ 6 7, 3 দুগুণ 6, সব বিয়োগ করি। 4 7 8 9 10 11 12 5, একটা সংখ্যা নামায় নিয়ে আসি উপর থেকে। এখন যাবে হচ্ছে 2 দুগুণ 4, তাহলে 2 বার, 5 দুগুণ 10, 2 দুগুণ 4 5, 2 দুগুণ 4, বিয়োগ করি। 0 5 6 7 8 9 10 11 12 13 14 9, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিব। 0 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 3 দিয়ে তো আমরা দিছি 675, 4 দিয়ে দিব। 4 5 20, হাতে থাকলো 2, 4 দুগুণ 8, 8 9 10, হাতে থাকলো 1, 4 দুগুণ 8 1 9, 9 আমাদের ভাগ মিলে গেছে। তাহলে সমান হচ্ছে 32.04 বর্গ মিটার। উত্তর 32.04 বর্গ মিটার। এখন আমরা করব 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক দেখো কী বলছে। 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। 15 এর সমাধান। এখানে বলছে যে এত মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন, তাহলে আমরা লিখতে পারি এত মিটার লোহার খণ্ডের ওজন 3.25 মিটার লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। তাহলে 1 মিটার লোহার খণ্ডের ওজন কম হবে, তাহলে কম হলে হচ্ছে ভাগ হবে 15.6 ভাগ 3.25। আমরা ভাগ করি। তাহলে যেহেতু এখানে 2 ঘর পর দশমিক আছে, তাহলে আমরা উভয়কেই 100 দিয়ে গুণ দিব।
4.6 গুণ 100 ভাগ 3.25 গুণ 100। আসলে এটা হচ্ছে আমার 1.560 ভাগ হচ্ছে 325। আমরা ভাগ দিই। এখানে 325 ভাগ 1560, 3 ঘর কম হয়, তাহলে পুরোটাই আমি নিব। 5 3 5 15, বেশি হবে 4 4 5 4 দিয়ে দেখি আমরা, 4 5 20 20 20, 4 2 8 8 9 10 10, হাতে থাকলো 1 3 4 12 13, বিয়োগ করো 0 6 3 4 5 2। একটা যেহেতু ছোট দশমিক দিয়ে আমি একটা 0 নিব, দিব 3 8 24, তাহলে 8 দিয়ে দাও ভাগ, 8 দিয়ে 5 8 40, হাতে থাকলো 4 4 8 2 16 16 16 17 18 19 20 20, হাতে থাকলো 2 3 8 24 25 26, তো হচ্ছে 4.8 কেজি। উত্তর 4.8 কেজি।